হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে দেবারা রিলিজ ট্রেলার আজকে কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে। তো এইটা নিয়ে আমি কথা বলবো, কেমন লাগলো ট্রেলারটা। আমরা সবাই জানি এই সিনেমা অভিনয় করছেন জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর, সৈফ আলী খান, কোরাটালা সিবাস সিনেমা, এবং এই সিনেমার মিউজিক দিচ্ছেন অনিরুদ্ধ। তো দেখুন, এর আগেও কিন্তু একটা ট্রেলার মেকার্সরা রিলিজ করেছিল, ঠিক আছে। আবার এই 27শে সেপ্টেম্বর সিনেমাটা রিলিজ, তার আগে একটা রিলিজ ট্রেলার বলেই তারা রিলিজ করলো। একটা জিনিস আমার বেশ ইন্টারেস্টিং লাগলো, সেটা হচ্ছে এই ট্রেলারটা কিন্তু আজকে সকালে 11টা 7-এ রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু তা মেকার্সরা ট্রেলারটা তখন রিলিজ কিন্তু করেনি। তারপরে কখন করলো? 2টো 7-এ। ট্রেলারটার ডিউরেশন কতক্ষণ? 2 মিনিট 7 সেকেন্ড। তো এটা বেশ আমার ইন্টারেস্টিং লাগলো, এটা বেশ ভালো লাগলো। তো ট্রেলারটা নিয়ে যখন আমি কথা বলবো, সেখানে আমি প্রথমেই বলবো যে প্রথমেই একটা ভয়েস ওভার জুনিয়র এনটিআর, যেখানে স্বপ্ন দেখছে, সে স্বপ্নটা খারাপ স্বপ্ন, এবং সমুদ্রের জলটা রক্তে লাল হয়ে আছে, সেই জায়গাটা বেশ ইন্টারেস্টিং লাগলো, বেশ ইন্টারেস্টিং লাগলো। এবং যে ট্রেলারের যে যতই এগোচ্ছে, ট্রেলারটা কিন্তু বেশ ভালো বিল্ড আপ করেছে মেকার্সরা। আগের ট্রেলারটা কিন্তু অতটা ভালো ছিল না, সেই আন্দাজে কিন্তু এই ট্রেলারটা ফার বেটার, ফার বেটার মনে হলো ট্রেলারটা লুক অ্যান্ড ফিল বেশ ভালো। ভিএফএক্সে কিছু জায়গায় কিন্তু এখনও আমার গড়বড়ই লাগলো, ঠিক আছে, কিন্তু লুক অ্যান্ড ফিল দিক দিয়ে, অ্যাকশনের দিক দিয়ে এই ট্রেলারটা কিন্তু বেটারই লাগলো আমার। এখানে যে সিন, বেশ কিছু সিন আছে, যে সিনগুলো কিন্তু বেশ অন্যরকম লাগলো। জলের সিনগুলো কিন্তু মানে মানে একটু রিয়েলিস্টিক লাগলো। এখানে আমার মনে হচ্ছে ভিএফএক্স এর দিক দিয়ে একটু হলেও আগের ট্রেলারটার থেকে মনে হলো একটু বেটার, তবে অতটা না, তবে একটু বেটার। আরেকটা জিনিস যেটা আমার লাগলো, কালার গ্রেডিংটা কিন্তু এই ট্রেলারটায় বেশ ভালো লাগলো আমার, বেশ অন্যরকম লাগলো কালার গ্রেডিংটা। সিন আছে, যে সিনগুলো সত্যি দারুণ, আমার দারুণ লাগলো। যেখানে একটা ট্রেলারের ঠিক শেষের দিকে আপনারা দেখলে বুঝতে পারবেন, একটা সিন আছে যেখানে ওরা মারপিট করছে, ঠিক ওটা একটা কি হাতিয়ারটা আমি ঠিক জানি না, ঠিক ওই জায়গাটায় সৈফ আলী খানের গলার ওখানে গিয়ে হাতিয়ারটা রাখলো, আর জুনিয়র এনটিআরের ফেসটা পাশ থেকে দেখাচ্ছে। ওটা কিন্তু বেশ দারুণ সিন। এবার ওই সিনটা কীভাবে শুটিং করলো আমি জানি না, এবং খুব খতরনাক সিন। যে কোনো সময় হয়তো একটা অ্যাক্সিডেন্টও হতে পারতো, কারণ ওই গতিতে এসে হট করে ওই জায়গাটায় জিনিসটা আটকালো। তারপরে সিনটার যে মানে একটা অ্যাটমসফিয়ার, সেটাও কিন্তু দারুণ। ওই সিনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমি মনে করবো ট্রেলারের মধ্যে ওই সিনটা মারাত্মক, এটা মারাত্মক সিন। আরেকটা জিনিস এই ট্রেলারে যেটা আমার ভালো লাগলো, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অনিরুদ্ধ কিন্তু দারুণ কাজ করেছে, দারুণ। এবং ওই শেষের দিকে একটা মিউজিক আর পাচ্ছিল, সেই মিউজিকটা আমার যতদূর মনে হচ্ছে যে ওই একটা গানের ও মিউজিক, এবং সেটা কোন গানের জানি না। আরেকটা জিনিস এই ট্রেলারটা নিয়ে আমি বলবো, এই ট্রেলারে কিন্তু মেকার্সরা গল্পটা এখনো পর্যন্ত বুঝতে দেয়নি, গল্পটার একটা মানে লুকিয়ে রেখেছে গল্পটা আমি বলবো। এবং ওই যে বয়স্ক মহিলাটা দেবারাকে বলছে এরপরে খারাপ সময় আসবে, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু খুব সাসপেন্স রেখেছে মেকার্সরা। এটা কিন্তু 27 তারিখ হলে গিয়ে বোঝা যাবে যে কি বলতে চাইছে, ঠিক আছে। ওভারঅল ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ আগের ট্রেলারটার থেকে বলবো এই ট্রেলারটা বেশ ভালো লেগেছে, বেশ অন্যরকম হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো লেগেছে, ভিএফএক্সের কারণ আগেরটার থেকে একটু বেটার লাগলো। আরও ভালো করা যেত হয়তো। তো দেখা যাক সিনেমা হলে যদি মেকার্সরা আরও বেটার কিছু আমাদের ডেলিভার করে। তো আমার মনে হচ্ছে এই ট্রেলারটা ওভারঅল দিক দিয়ে ভালো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।